আমরা অতিথি পাখিকে চিনতে চাই না। নূরকে আমাদের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করতেছি, আমি পদত্যাগ করবো। দীর্ঘ 46 বছর এই 10 মিনা গলাচিপায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কোনো প্রার্থী আমরা পাই নাই। তাই দীর্ঘ 17 বছর জনাব হাসান মামুন ভাই আমাদের সাথে এই জনপদে ছিলেন এবং সবার সুখে দুঃখে এবং সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছিলেন, কিন্তু আমরা কোনো ভাড়াটিয়ার হাতে আমাদের এই আসন তুলে দেব না। আসন সমঝোতার নামে পটুয়াখালী 3-এ নূরকে আমাদের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপিকে বলতে চাই যে আপনারা আবার পূর্ণ বিবেচনা করবেন পটুয়াখালী 3-এর ব্যাপারে। কারণ হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে কখনোই বিএনপির জোট হতে পারে না। সমঝোতা মানে হলো যে আমাদের সাথে কোয়ালিশন না। আমরা চাই আমাদের প্রার্থী হাসান মামুন সে নির্বাচন করুক এই জনপদে। এই 36 বছর সে আমাদেরকে লালন পালন করে রাখছে, আমাদের দেখভাল করছে। আমরা এখন নতুন কোন প্রার্থী আসুক এবং দল তারে বাদ দিয়ে অন্য করে নমিনেশন দিলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে আমি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করতেছি, আমি পদত্যাগ করবো। আমরা অতিথি পাখিকে চিনতে চাই না, আগেও চিনিনি, এখনো চিনতে চাই না। বিগত 17 বছর যে আমাদেরকে আগলিয়ে রেখেছে, ধানের শীষকে যে বাঁচিয়ে রেখেছে এই দূর সময়ে, আসলে আমরা তাকেই চাই, তাকেই সংসদে পাঠাতে চাই। এখনো সময় আছে। আমরা কেন্দ্রীয় বিএনপিকে জানাতে চাই এই জায়গায় বিএনপিকে রক্ষা করতে হলে আমাদেরকে মার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর যদি তা না হয়, এই গণ অধিকার পরিষদ তার নেতা নুরুল হক নুরুর নির্দেশে চর বিশ্বাস ইউনিয়নে তার বাড়ির সামনে বিএনপির অফিস ভাঙা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছবি ভাঙা হয়েছে, তারেক রহমানের ছবি ভাঙা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এবং স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা ভেঙেছে এবং আমার নেতাকর্মীদেরকে যারা রক্তাক্ত করেছে, চর বিশ্বাস চর কাজলে আমাদের প্রায় 30-40 জন নেতাকর্মীকে তারা আহত করেছে, মামলা দিয়েছে। যে দল এই কাজ করেছে তার সাথে আমাদের কোনো সহমত হতে পারে না। আমরা যদি মার্কা না পাই তাহলে তৃণমূল বিএনপি আজকে এই উঠান বৈঠকে শপথ গ্রহণ করবে। তারা তাদেরকে দলকে বাঁচানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমে বিএনপিকে এই আসনটি উপহার দেবে এবং সেই প্রার্থীর নাম হলো জনাব হাসান মামুন, যিনি দীর্ঘ 23-24টি বছর তিলে তিলে গলাচিপা 10 মিনায় বিএনপিকে তৈরি করেছেন।